নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো এক প্রথিতযশা সঙ্গীত শিল্পীর, আহ বলাটা একটু বোধহয় ভুল হলো, সঙ্গীত সাধকের গল্প এটা বললে বোধহয় সঠিক দাঁড়ায়। পরিচিত ছক ভেঙে এগিয়ে চলাই বোধহয় প্রকৃত শিল্পীর ধর্ম, এটা আমরা সবাই জানি। শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আচার্য চিন্ময় লাহিড়ীও প্রচলিত প্রথার বাইরে বেরিয়ে সারা জীবন নতুনত্বের সন্ধান করে গিয়েছেন। হ্যাঁ, আজকের গল্প সঙ্গীতাচার্য আচার্য চিন্ময় লাহিড়ীকে নিয়ে। আজ তার কথা বলতে গিয়ে ভাবছি কোন দিক নিয়ে বলি। তিনি তো শুধু সঙ্গীত শিল্পী ছিলেন না, ছিলেন একাধারে সঙ্গীত স্রষ্টা, গুরু, স্বামী, পিতা এবং অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র, তাদের প্রিয় শিল্পী। 1920 সালের 20শে মার্চ চিন্ময় লাহিড়ীর জন্ম পাবনার তাঁতিবন্ধের জমিদার পরিবারে। পিতা শ্রী জীবচন্দ্র লাহিড়ীও পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে লখনৌতে থাকতেন এবং শৈশব থেকেই পণ্ডিতজির দুটি ব্যাপারে খুব আগ্রহ ছিল: এক, শরীরচর্চা ও দুই, সঙ্গীত সাধনা। পড়াশোনা লখনৌয়ের বয়েজ অ্যাংলো ইন্ডিয়ান স্কুলে। গোঁড়া ব্রাহ্মণ পরিবারে সঙ্গীত সাধনা তখনকার দিনে অসম্ভব ছিল এটা, কিন্তু মাতা সরোজবাসিনী দেবীর অনুপ্রেরণায় 13 বছরের বালকটি সঙ্গীত সাধনায় নিজেকে সঁপে দিলেন সম্পূর্ণরূপে। শুধু কি সঙ্গীতকে ভালোবাসলেই হবে? তার জন্য তো শিক্ষা চাই। অতকিম ভাইয়ের মনের বাসনার কথা জানতে পেরে দাদা তারাচাঁদ লাহিড়ী, ওরই বন্ধু বিখ্যাত সঙ্গীতবিদ ও সেতার শিল্পী শ্রদ্ধেয় ধ্রুবতারা যোশীর কাছে ভাইকে নিয়ে গেলেন। যোশীজি আবার ওই ছোট ছেলেটিকে নিয়ে গেলেন 1926 সালে স্থাপিত লখনৌয়ের মরিস কলেজ অফ মিউজিকের, এখন ভাতখান্ডে বিশ্ববিদ্যালয়, যেটি তৎকালীন অধ্যক্ষ পণ্ডিত শ্রীকৃষ্ণ রতন ঝঙ্কারজির কাছে। প্রথমে এই ছোট ছেলেটিকে দেখে পণ্ডিতজির গান শোনানোর অতটা আগ্রহ না থাকায় ছেলেটিকে দুটি কঠিন পাল্টা 3 দিনের মধ্যে তৈয়ারি করে শোনাতে বললেন। কিন্তু ওই জেদি ও আত্মবিশ্বাসী বালক ওই দুটি দুরূহ পাল্টা এমনই রেওয়াজ করলো যে গলাটা গেল ভেঙে। ওই ভাঙা গলাতেই বালক গিয়ে পণ্ডিতজিকে পাল্টা শোনালে ছোট ছেলের গান শেখার প্রবল আগ্রহ দেখে পণ্ডিত শ্রীকৃষ্ণ রতন ঝঙ্কারজি তার শিষ্য হিসেবে গ্রহণ করলেন তাকে। নানা পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে পণ্ডিত চিন্ময় লাহিড়ী অজস্র রাগ রাগিনী সৃষ্টি করে গিয়েছেন। তার মধ্যে কয়েকটি হলো শ্যামকোষ, যোগমায়া, প্রভাতী টরি, সন্ত ভৈরব, কুসুমী কল্যাণ ইত্যাদি। তার অসামান্য সৃষ্টি নন্দকোষ পরিবেশনার সময় সঙ্গীত সম্মেলনে উপস্থিত ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব এবং ওস্তাদ হাফিজ আলী খাঁ সাহেব মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন। অনুষ্ঠান শেষে ওরা দুজনেই রাগের বন্দিশ সংগ্রহ করেন পণ্ডিত চিন্ময় লাহিড়ীর কাছ থেকে। পরবর্তীকালে ওস্তাদ আলী আকবর খাঁ সাহেব, ওস্তাদ বাহাদুর খাঁ সাহেব এবং ওস্তাদ আমজাদ আলী খাঁ সাহেব বহুবার বিভিন্ন অনুষ্ঠানে এই নন্দকোষ পরিবেশন করেছেন। বেগম পারভিন সুলতানার গাওয়া চিন্ময় লাহিড়ীর কাছে শেখা চিন্ময় লাহিড়ীরই তৈরি বন্দিশটি HMV থেকে পরবর্তীকালে প্রকাশিত হয়। মগন এই ছদ্মনামেই উনি বিভিন্ন রাগের বন্দিশ রচনা করে গেছেন। লখনৌতে থাকার ফলে ওর হিন্দি এবং উর্দু ভাষার ওপরে বিশেষ দখল ছিল। এছাড়া উনি বিভিন্ন রাগে ঠুমরি, দাদরা, হোলি, ত্রিবট, চতুরঙ্গ, গীত, ভজন, গজল, বাংলা রাগ প্রধান গানের সৃষ্টি করে গিয়েছেন এবং এই ভিন্নধর্মী প্রতিটি গান স্বরলিপির আকারে নিজের হাতে লিখে রেখে গিয়েছেন পরের প্রজন্মের জন্য। ওর তৈরি অসংখ্য রাগরাগিনীর বন্দিশ, তান এবং বিস্তার, মগন গীত ও তান মঞ্জরি এই সঙ্গীত গ্রন্থে 4টি খণ্ডে নিবদ্ধ আছে। বাংলা রাগ প্রধান বললে সাপমোচন ছায়াছবির কালজয়ী সেই বিখ্যাত গান
পটদ্বীপ রাগে ওরই সুর করা এবং প্রখ্যাত গায়িকা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান। বাঙালি কি কোনোদিন এই গানটিকে ভুলতে পারবে? যতদিন সিনেমাটি থাকবে এই গানটিও থাকবে। শিক্ষাদানের ক্ষেত্রে তিনি ছিলেন অকৃপণ, যার মধ্যে একটু প্রতিভা বা সম্ভাবনা দেখেছেন কোনো রকম সংকীর্ণতাকে আঁকড়ে না ধরে দুহাত ভরে সাহায্য করে গেছেন তাকে, উৎসাহিত করেছেন এবং প্রাণ ভরে শিখিয়ে দিয়েছেন নিজে যতটুকু জানতেন। ফলস্বরূপ আমরা পেয়েছি কাদেরকে? মীরা বন্দ্যোপাধ্যায়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, বেগম পারভিন সুলতানা, শিপ্রা বসু প্রমুখ স্বনামধন্য সমস্ত শিল্পীদের। খেলাঘর নামের 4/13 চণ্ডীতলা লেনের বসতবাড়িটিতেই 1958 থেকে 1984 সাল পর্যন্ত দীর্ঘ 27টি বছর কাটিয়েছেন আচার্য চিন্ময় লাহিড়ী। এরপর 1984 সালের 17ই আগস্ট অন্য আর এক পৃথিবীতে পাড়ি দিলেন। হয়তো সেই পৃথিবীকে এখন সুরের জালে বাঁধছেন তিনি, সৃষ্টি করছেন নতুন নতুন রাগ, তাকে ঘিরে রাখছে তার প্রিয় ছাত্রছাত্রীরা। কোনো শেষই যে শেষ নয়, বরং এক নতুন চলার শুরু তিনিই শিখিয়ে গিয়েছিলেন। তো এই ছিল আজকের গল্প, চিন্ময় লাহিড়ীর গল্প, এক সঙ্গীত সাধকের গল্প আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের চ্যানেলের তরফ থেকে। কুর্নিশ জানাই চিন্ময় লাহিড়ীকে, তার সঙ্গীত প্রতিভাকে। সাথে সাথে মনে করিয়ে দিই, যদি আমাদের ইনফরমেশনসগুলো ভালো লেগে থাকে এতটুকু, তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তার জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। আমরা থাকছি প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9টা 30 মিনিট। ধন্যবাদ।